এই যে অবৈধ সম্পর্ক, এটার আজকের প্রভাব, এটার বাতাস খুব কম ঘর আছে এর বাতাস যে ঘরে লাগে নাই। প্রত্যেক ঘরে সন্তান আছে, মেয়ে ছেলে প্রত্যেক ঘরে আছে। আলেম বলেন আর জালেম বলেন, সবার পরিবারের মধ্যে একটা কমন সমস্যা, নেশা, কমন সমস্যা এই প্রক্রিয়া, মানে একে অপরের সাথে অবৈধ সম্পর্ক। কারণ নেটের যুগের কারণে প্রত্যেকের সাথে ডিভাইস আছে, এই মোবাইল ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এবং আমাদের জীবন ব্যবস্থাটাকে এমন করে দেওয়া হয়েছে যে এই অবৈধ কাজটা এখন মানুষ খুব সহজে করে, যেটা একটা সময় খুব টাফ ছিল, একটা সময় নির্লজ্জকর ছিল, একটা সময় এটা ঘৃণিত ছিল, কিন্তু এটাই এখন প্রত্যেকের রুচির কারণ হয়ে দাঁড়াইছে। রুচিশীল, মানে শখ করে মানুষ এটা করে। কেউ তো টাকার কারণে করে। আপনি দেখতে পান না যে একটা সময় মানুষ তার গায়ের ওড়নাকে ফেলে দিয়ে রাস্তায় হাঁটবে, এটা লজ্জা পেত, কিন্তু এখন তার ঘরের ভিতরে সে নিজে ওড়না ফেলে দিয়ে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়, প্রকাশ্যে ছেড়ে দিচ্ছে। কেন? এটা টাকা কামানোর একটা মাধ্যম হয়ে গেছে। মানে মেয়েদের বক্ষ উন্মোচন করে দেখানো, এটা মেয়েদের টাকা কামানোর একটা জারিয়া হয়ে গেছে। ফ্রেন্ড ফলোয়ার, তাদেরকে বৃদ্ধি করার একটা টুপ হচ্ছে তাদের বক্ষকে উন্মুক্ত করে দেওয়া। অথচ এটা তো মুসলিম মহিলাদের চরিত্র হওয়া উচিত ছিল না, কিন্তু শয়তান এখানে সাকসেস। হিন্দুদের দেখা দেখি এই মুসলিম মেয়েরাও বুঝতে পারতেছে না যেটাতে হিন্দুদের চরিত্র, কাপড় খুলে দেওয়া, নিজের গোসলের ভিডিও নিজে প্রচার করা, এটাতে হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা ওদের সাজে, ওরা এটা করে। কিন্তু একটা মুসলিম মহিলা কিভাবে ধোকা খেয়ে গেল যে সে এই কাজটাতে লিপ্ত। আর আমাদের সমাজে তাদেরকে মানে ভাইরাল বলে, তারা নাকি জেনা করে, তারা নাকি ফেমাস, তাদেরকে চিনে, তারা নাকি স্বামী স্ত্রী, জেনা করে ভিডিও আপলোড করে নাকি টাকা কামায়। আপনি কি চিন্তা করতে পারেন মানে পরিস্থিতি কোথায় চলে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিনেরই সুসংবাদ দিয়েছিলেন বা আমাদেরকে সতর্ক সাবধান করেছিলেন যে কিয়ামতের পূর্বে নেশা আম হয়ে যাবে, জেনা উন্মুক্ত হয়ে যাবে। এটাই তো তার লক্ষণ। ইয়াফশুজ জেনা বলা হয়েছে, জেনা একবার আম হয়ে যাবে। আমাদেরকে বাঁচতে হবে, জানতে হবে এবং বাঁচতে হবে। এটা মারাত্মক ভয়াবহতা। জেনা খুব মারাত্মক পাপ। অবৈধ সম্পর্ক, বয়স্ক হয়ে গেলে জেনায় লিপ্ত হয়, এটা আরো মারাত্মক। মানে তিনটা একই রকম পাপ, কিন্তু তিন পাপের তিন রকমের হুকুম আছে। এমনি যদি কেউ জেনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে 24 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনা করে এমন পুরুষ এমন মহিলাকে তোমরা উভয়কে 100টা করে বেত্রাঘাত করো। এটা হচ্ছে সাধারণ অবস্থাতে যদি জেনায় ধরা পড়ে তাকে বেত্রাঘাত করতে বলা হয়েছে। কিন্তু যদি এটা পরকীয়ার মাধ্যমে জেনা করে, মানে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা তারা একে অপরে জেনা করেছে, তার শাস্তি কি? বুখারীতে স্পষ্ট হাদিস আছে, তাদেরকে রজম করে দিতে হবে, পাথর মেরে হত্যা করে দিতে হবে। আর আমাদের দেশে পাথর মেরে হত্যা করবে দূরের কথা, কয়েকে ওকে বিয়ে করাই দেন। বুঝেন, যেই পাপে ধরা পড়ছে এখন বিচার কি? এর সাথে আর বউকে তালাক করাই দেন, যার সাথে খারাপ কাজ করছে এর সাথে বিয়ে পড়াই দেন। তারও মজার ব্যাপারে না, বুঝেন না? যেটা ছিল শাস্তি, ওকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার শাস্তি, এটা যার কারণে এটা ঘটছে ওকে ওর সাথে বিয়ে পড়াই দিচ্ছে। আচ্ছা, আর বউর অপরাধটা কি? ওকে যে তালাক করাই দেওয়া হলো, ওর ওয়াইফের কি সমস্যা? অথচ পুরুষটাকে হত্যা করে দিতে হতো। ওই যে মহিলার সাথে সে মানে এই অন্যায় কাজে জড়িয়েছে, ওকে হত্যা করে দিতে হবে। উপরন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, ওর সাথে ওকে উল্টা বিয়ে পড়ায় দেয়। বুঝছেন? তাহলে এই জাতি মানে ধর্মটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই জাতির মাতাব্বররা, হুজুররা যে কি করে, কি ফতোয়া মাথায় তাদের আসে আল্লাহ ভালো জানে। কোত্থেকে যে ফতোয়া পেল যে একে অপরকে বিয়ে করায় দেয়, এটা কি এটা সলিউশন? বলতেছে উমুকের চাচির সাথে ওই ভাতিজা ধরা পড়ছে, বেঁধে রাখছে, বলছে বিয়ে পড়ায় দেয়। আরে বাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। অথচ আল্লাহ বলতেছেন একে অপরকে যদি সাধারণ অবস্থায় থাকে তাহলে 100টা বেত্রাঘাত, আর যদি বিবাহিত অবস্থায় করে তাহলে যে বিবাহিত তাকে হত্যা করে দিতে হবে। আর যদি এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আর যদি বয়স্ক লোকেরা যদি এই কাজটা করে, এক তো বিবাহিত আবার বয়স হয়ে গেছে, 40-50 পার হয়ে চলে গেছেন, এখন দাড়ি সাদা হতে লেগেছে বা বয়স হতে লেগেছে, আর শরীর হালকা ঢিলা হয়ে যেতে লেগেছে, আর আপনি এখন যদি জেনা করেন, আপনার সাথে আল্লাহ কি করবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। পবিত্র ছাড়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আল্লাহ এদেরকে পবিত্র করবেন না মানে ক্ষমা করবেন না, তওবা গ্রহণ করবেন না, বিচারের মাঠে আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুন জানি, যেই বয়স্ক লোক জেনা করে। আর এক হচ্ছে মালিকুন কাজ্জাব, মালিক একটা কোম্পানির, একটা রাষ্ট্রের মালিক সে, কিন্তু তার প্রজাদের সাথে, অধীনস্থদের সাথে মিথ্যা বলে। তাহলে মিথ্যুক মালিক এতটা খারাপ আল্লাহর কাছে যে আল্লাহর সাথে কথাই বলবে না। আর আইলুন মুস্তাকবিরুন, অভাবী, গরিব কিন্তু অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 অহংকারের মাঝে পার্থক্য রেখেছেন। ফেরাউন, কারুনের মতন অহংকারী ব্যক্তিকে আল্লাহ অহংকারী বলেছেন, মুস্তাকবির বলেছেন, শাস্তি পাবে। কিন্তু কারুন, ফেরাউনের মতন ব্যক্তিদের অহংকার করা মানায়, সাজে, কারণ অহংকার করার মতো আল্লাহ ওকে অনেক কিছু দিছে। আল্লাহ গরিব অহংকারীকে কেন অপছন্দ করে, ঘৃণা করে? যে ওর অহংকারের করার মতো আল্লাহকে কিছুই দেয়নি, না রূপ দিয়েছে, না সম্পত্তি দিয়েছে, না শক্তি দিয়েছে, কিছুই দেয় নাই। কিন্তু ওর অন্তরটা এত প্রভাবশালী, ও এমন অহংকারের সাথে চলাফেরা কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম অপছন্দ করে। তার মানে কি, এই ব্যক্তিকে যদি আল্লাহ ফেরাউনের মতন সামর্থ্য দিত, তো ও ফেরাউনকে হার মানিয়ে ফেলতো। বুঝলেন? আজকে ওর ক্ষমতা নাই, জি, আজকে ওর ক্ষমতা নাই, কিন্তু তারপরও সে অহংকার দেখায়। এই হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তাহলে এই 3 শ্রেণীর মানুষ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই যে যারা বয়স্ক লোক কিন্তু জেনা করে, তাদের জন্য বলতেছি, আপনার টাকা আছে, আপনি আপনার সমাজ, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার চক্ষু লজ্জাকে আপনি ভয় পাবেন না। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। আপনার দ্বারা মনে হচ্ছে যে আপনাকে বিয়ে করা প্রয়োজন, তাহলে আপনি আবার বিয়ে করেন। আমাদের নেতাগুলা যারা বুঝি না তারা কি কোটি কোটি টাকার মালিক, নায়িকাদের সাথে জেনা করে, নর্তকীদের সাথে, ওই যে কল গার্লদের সাথে, তারপরে পয়সাওয়ালা যারা এগুলা কন্টাক্টে করে, হোটেলে থাকে, তারা নাকি কি যেন একটা শব্দ তারা বলে, সুগার ড্যাড, হ্যাঁ এই শব্দটাতে বলে সুগার মম বা সুগার ড্যাড, মানে হচ্ছে মিষ্টি পিতা বা মিষ্টি মাতা, বুঝছেন? তার মানে এমন পুরুষ যার হয়তো শারীরিক শক্তি দিয়ে সে কুলাইতে পারবে না, কিন্তু এত টাকা পয়সা আছে যে এই মহিলাকে একবারে ও ঢেলে দিতে পারবে, বুঝছেন? ভাসিয়ে ফেলবে, ওই রিসোর্টে নিয়ে রাখবে, এয়ার হোস্টেস বানিয়ে দেয়, নায়িকা গায়িকা বানিয়ে দেয়, ফ্ল্যাট দিয়ে দেয়, তাদের সাথে এরা রাত কাটায়, বুঝছেন কথা? আবার ঠিক এমন মহিলাও আছে পয়সাওয়ালা, যুবকদেরকে নিয়ে রাত কাটায়। আপনি কি জানেন যে এটার রেজাল্টটা কত মারাত্মক হতে পারে? এই যে অবৈধ সম্পর্ক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার দিকে খেয়াল করলেন না? আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এটা তো ইহুদি নাসারা খ্রিস্টানদের সাজে, কারণ ওদের জন্য দুনিয়া, কারণ ওরা পরকাল কিছুই পাবে না। কিন্তু একটা মুসলিম কি করে এই পথ বেছে নিতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 4টা বিয়েকে জায়েজ করেছেন। এই যে 4 বিয়ের ব্যাপারটা এখানে নিয়ে আসেন, যেটা বেশি উপযুক্ত, কিন্তু 4 বিয়েকে আপনি নেগলেক্ট করেন, আপনি ব্যঙ্গ করেন, অথচ জেনা করবেন 100টা, আর সেই তুলনায় 4টা বিয়ে করাটা কি বেশি উত্তম নয়? আপনি 100টা জেনা করার চাইতে 4টা স্ত্রী রাখবেন, আপনি রাখেন, আপনি জেনা কেন করবেন? যে জেনা করলে আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াতে যেমন যদি ইসলামিক বিচার থাকতো, তাহলে একটারও কল্লা থাকতো না। এই প্রত্যেকটা নেতা যারা এইসব ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের একটারও মানে দেহ থাকতো না পৃথিবীতে, কারণ এদেরকে রজম করে দেওয়ার হুকুম রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের ফিতরত জানে। আল্লাহ তো সূরা মুলকের মধ্যে বলেই দিয়েছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি করে না জানবে? তিনি তোমাদের সবকিছুই জানেন, সবকিছুই জানেন। তাহলে তোমাদের অন্তর কি চায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানে। এজন্য একটা পুরুষের নেচার কি হতে পারে, কোন বয়সে গেলে ওর কোন চাহিদাটা থেকে যাবে, আল্লাহ সেইভাবেই কিন্তু বিচার ফয়সালা করে রেখেছেন। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে গেলেন না, আপনি নিজের খাহেসাতটাকে এবং এই সমাজের চক্ষু লজ্জায় কিন্তু আপনি ঠিকই পাপ করে যাচ্ছেন। আপনি কি জানেন যারা জেনা করে তাদের শাস্তিটা কত মারাত্মক হবে? প্রথমত
জেনাকারীদের হুকুম সম্পর্কে, অবৈধ সম্পর্ক যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে হাদিস এনেছেন। আরো মারাত্মক হচ্ছে ইমাম মুসলিম এই হাদিসটাকে ঈমানের অধ্যায় এনেছেন। ঈমানের অধ্যায় 106 নম্বর আপনি হাদিস পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাখোর বা জেনাকারী যখন জেনা করে ওই অবস্থায় তার ঈমান থাকে না। এটা কত বড় কথা বলা হয়েছে। চুরি করা অবস্থায় চোরের ঈমান থাকে না, নেশা করা অবস্থায় নেশাখোরের ঈমান থাকে না। এটা কত বড় কথা বলা হয়েছে, হাদিস বুখারী এবং মুসলিমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি ওই স্বপ্নের ব্যাখ্যাতে আছে দুইজন ফেরেশতা যে আমাকে নিয়ে 7 আকাশ সফর করিয়েছিলেন বা জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। তিনি একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন। সাকবিন হচ্ছে মিসলি তান্নুর। বলা হয়েছে যে তান্নুর হলো যেখানে ওই যে আপনারা কি বলি এটাকে, তন্দুর রুটি ছেকে না, যেটা পাতিলার মতো করে উপর জায়গাটা একটু গোল সরু আর নিচেটা একটু চওড়া, যেখানে রুটি লাগানো হয়। তা আমি তান্নুরের মতো করে একটা সাক দেখতে পেলাম, বিশাল মটকার মতো। উপরটা হচ্ছে দাইক আর নিচেরটা হচ্ছে ওয়াসিয়া, প্রশস্ত, মানে মটকা, যে বড় বড় মটকা আছে না, ঠিক এরকম। বলতেছে সেখানে আমি দেখতে পেলাম রিজালুন ওয়া নিসাউন উরাতান, উলঙ্গ অবস্থায় মহিলা এবং পুরুষ ওই তান্নুরের মটকার ভিতরে। আর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের প্রেসারে তারা যখন উপর দিকে ভেসে ওঠে তখন বোঝা যাচ্ছে যে এটা পুরুষ এবং মহিলা, এবং মনে হচ্ছে যে আগুনের তাপে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু বেরোতে পারবে না। আবার আগুনের তাপ যখন সরে যায়, মানে এভাবে বলকিয়ে সাইড দিয়ে আবার চলে যায়। আপনি ভাত, যখন ফুটন্ত ভাত আপনি দেখেছেন, ফুটন্ত ভাত দেখবেন ভাতগুলো এইভাবে বলকের সাথে উপরে উঠে আবার সাইড দিয়ে আবার তলে যায়, উঠে আবার তলে যায়, এভাবে না? ঠিক এই আগুনের তাপে পুরুষ এবং মহিলা উলঙ্গ এইভাবে আগুনে জ্বলতেছে আর উঠতেছে আর নিচে নামতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বলতেছে, মান হাজা, এটা কি, এটা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বা ওই জিবরাইল এবং ইসরাফিল দুইজনই ছিলেন তার সাথে। তারা দুইজনে বললেন এরা হচ্ছে ওই পুরুষ যারা জেনা করত, যারা জেনায় লিপ্ত ছিল, সেই পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এজন্য আমাদেরকে এই অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে হবে। যদি আজকের বিষয়টা ছিল যে আমি আর আপনি কিভাবে বাঁচবো, এগুলো থেকে বাঁচতে হলে প্রথম আপনার লাগবে আল্লাহর ভয়। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। যে পরকালে আমি আজকে যাই করি না কেন আমার হয়তো বিচার হবে না, কিন্তু পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন আমার এই অবস্থাটা হবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের সম আয়াতগুলোর মধ্যে এই জেনার পাপের কথাটা এনেছেন। কারণ 7টা বড় পাপ, তার মধ্যে যেমন 70টা বড় পাপ, কিন্তু 7টা 5টা যেই জায়গার মধ্যে হাদিসগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে জেনা। যত বড় বড় পাপগুলোর সিরিয়াল রয়েছে তার মধ্যে জেনার একটা অন্তর্ভুক্ত আছে। তাহলে বলেছিলাম যে জেনার মধ্যে ক্যাটাগরি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল জামবি আযম, কোন পাপ সবচেয়ে বড়? এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 196 নম্বরে পেয়ে যাবেন ঈমানের অধ্যায়। রাসূল বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই প্রশ্ন করেছিলেন, বলেছেন কুলতু সুম্মা আই, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? বলছে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই জন্য যে আইয়াতামামাক, যে তোমার সাথে সে খাদ্য খাবে সেই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে, এটা হচ্ছে বড় পাপ। আর তুমি জেনা করবে তোমার প্রতিবেশীর কোন স্ত্রীর সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর কোন স্ত্রীর সাথে জেনা করবে। যেমন কারা করে এটা? যেমন যারা প্রবাসে চলে যায়, প্রবাসে চলে গেলে তাদের স্ত্রীদের সাথে পাশে আশেপাশের পোলাপান যারা আছে, ভাই ভাতিজা দেওর বন্ধু, এই এরা তখন এই জেনার সুযোগ নেয়। এটা হচ্ছে সবচেয়ে চরম পাপ, যেগুলো আপনি ঈমানের হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আমাদেরকে এই সমস্ত জেনা থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা,
ওয়াখলুদু ফীহি মুহানা, যেটা আপনি সূরা ফুরকানের 70-71 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখে নেন। 69-70 মধ্যে এই আয়াতগুলো আছে যে যারা জিনা করে, যারা হত্যা করে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাদেরকে আল্লাহ ডাবল শাস্তি দেবেন। এজন্য এই সমস্ত নোংরামি থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে বাঁচার জন্য প্রথম হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আপনাকে কোনোভাবে পাপ থেকে আপনাকে বাঁচতে পারবেন না। যে কোনো পাপ, সুদ বলেন, ঘুষ বলেন, জুলুম বলেন, হত্যা বলেন, জিনা বলেন, সমস্ত পাপ থেকে বাঁচার একমাত্র মহা ঔষধ হচ্ছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এর চাইতে পাওয়ারফুল কোনো আর পদক্ষেপ নাই। আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। দ্বিতীয়ত হচ্ছে শাস্তিকে আপনাকে ভয় করতে হবে, এবং রাষ্ট্রের নায়ককে এই শাস্তির ব্যবস্থা রাখতে হবে যে যারা জেনায় ধরা পড়বে তাদেরকে আমরা এই বিচার দেব, এটা হইতে হবে। না হলে মুসলিম সন্তানদেরকে জেনা থেকে বাঁচানো যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনাকে বিয়ে করতে হবে। যুবক যারা আছেন দ্রুত তাদেরকে বিয়ে করতে হবে, মেয়েদেরকে বিয়ে দিতে হবে, এবং বিয়ের পন্থাটাকে সহজ করতে হবে। এবং এই যে বহু বিবাহ, যাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তাদেরকে এটা সহজ করে দিতে হবে এবং সহজ করে নিতে হবে। তাহলে আপনি জানাকে ঠেকাইতে পারবেন। এটা হচ্ছে পদক্ষেপ। আর ছোট থেকে সন্তানদেরকে ছোট থেকে ওইভাবে গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে একটা হলো যে তাদেরকে 7 বছর থাকতে সালাতের আদেশ করো, 10 বছর হলে তাদেরকে প্রহার করো, ওয়াফাররিক বাইনা মাদাজি', এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও। কেন 10 বছর থেকে এই পদক্ষেপ নিতে বলা হয়েছে? কারণ এই সময়তে ওদের এই যৌনাঙ্গের বা এই গুপ্ত অঙ্গের সম্পর্কে ওদের জ্ঞান চলে আসে, এই সম্পর্কে ওদের আকর্ষণ যদিও আরো আগে থেকেই হয়ে যায়, লজ্জা শরম বলতে কিছু থাকে। এই জন্য কি করতে হবে? এটাকে ওই সময় থেকে কন্ট্রোল করতে হবে। এই ক্ষেত্রে বাপ মার উচিত নিজের ঘরেও শালীন বজায় রাখা, পোশাকের ক্ষেত্রে ভদ্র পোশাক পরা। যুবতী বোন থাকলে ভাইয়ের সামনে ভদ্র পোশাক পরা, সে শুধু চেহারাটা হয়তো খোলা রাখবে, কিন্তু বুক পিঠ ভাইয়ের সামনে খোলা রাখাটা মোটেও উচিত নয়। ভাইদের উচিত দেহে ঘরের মধ্যে অন্তত খালি গায়ে না থাকা। বোন থাকলে যুবতী, তার সামনে ভদ্রভাবে আচরণ করা, ভদ্রতার সাথে। নোংরামি, সবাই মিলেমিশে ওই নোংরামি কোনো ছবি, নাটক, রোমান্টিক এইসব দৃশ্য না দেখা, একই জায়গায় বসে, তাতে কি হয়? এতে শয়তানের সুযোগ নেবে। এই জন্য আমাদের লজ্জা শরমটা হচ্ছে সবচেয়ে বড় দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রবাদ বাক্যের সবচেয়ে ইসলামে যে জিনিসটা প্রথম যুগের কথা, সেটা হচ্ছে যদি তুমি ইজা লা তাস্তাহি, তুমি যদি লজ্জা না করো, ইফআল মা শি', তাহলে তোমার দ্বারা যা খুশি তাই করতে পারবে। তার মানে যেই ব্যক্তির লজ্জা নাই, এই ব্যক্তি ওর দ্বারা যে কোনো কিছু হয়ে যেতে পারে। লজ্জা মানুষকে অনেক পাপ থেকে বাঁচায়। একটা রাস্তা দিয়ে দেখবেন যে একটা ছেলে একটা মেয়েকে টিটকারি করতেছে বা কিছু, একটা লজ্জাশীল পুরুষ কোনোদিন এই কাজটা করতে পারবে না। লজ্জাশীল পুরুষ কোনোদিন মহিলাদের কলেজের সামনে গিয়ে ভাবে ফেল করে দাঁড়িয়ে থাকতে পারে না। লজ্জাশীল পুরুষ কখনো নিজে থেকেই অন্য কোনো মহিলাকে মেসেজ পাঠাইতে পারে না। লজ্জা খুব মারাত্মক জিনিস, এই লজ্জাটা রাখবে। তো এই যে পদক্ষেপগুলো আছে, আমাদেরকে সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত হন, দিনকে বুঝেন। আল্লাহর প্রতি ভয় আপনার তখনই জাগবে যখন দিনের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা জন্মাবে। আমাদেরকে যা হারাম করা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ একটা আয়াতে আপনাকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর তো জিনাকে হারাম করেছেন, সবাই জানেন। আল্লাহ বলেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যেটা আপনি সূরা নিসাতে পেয়ে যাবেন। যে আল্লাহ বলেছেন আমি তোমাদের উপরে যেটা হারাম করেছি তা থেকে বেঁচে থাকাটাই তোমাদের কর্তব্য। যদি তোমরা এই হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটখাটো পাপগুলোকে মাফ করে দিব এবং তোমাদেরকে আমি সম্মানিত করে জান্নাতে প্রবেশ করাবো। এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপগুলো যখন উল্লেখ করতেন তখন বলতেন ইজতানিবু, তোমরা বাঁচো, বেঁচে থাকো। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই সমস্ত নোংরামি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। জি, আমাদের কাছে অনেকে দোয়া চান। যেমন এখানে এক ভাই দোয়া চেয়েছেন, একজন তাদের ফ্যামিলির একজন মহিলা আজকেই ইন্তেকাল করেছেন। এইবারে যাদের আয়োজন, যারা আজকে আয়োজন করেছেন, তাদেরই পরিবারের একজন মহিলা নারী মারা গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে তাকে জান্নাতের একজন করে দেন।
আমাদের পরিবারের মধ্যে যারা মারা গেছে আপনি বাবা আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহা, আল্লাহ তুমি আমাকে এবং এই মহিলাকে ক্ষমা করে দাও, এভাবে আপনি দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম পরিবার দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে আযাব মুক্ত রাখুক এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিক। আমরা এই মাহফিল থেকে এই দোয়াটাই করি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।